হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় একটা কথা আছে যে যাকে আপনি বোঝাচ্ছেন বা আপনার বারবার বোঝানোর পরেও সে যখন বুঝতেছে না, তো তখন তাকে তার কাছেই ছেড়ে দিন। কারণ সে আপনার বোঝাতে কখনোই বুঝবে না। সে ঠিক তখনই বুঝবে যখন সে বিনাশ হবে, যখন তার বিনাশ হবে, মানে যখন সে হেরে যাবে। আর তার মানে না বোঝার কারণেই হবে তার ওই যে বিনাশ। আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে লাখো বার বুঝিয়েছিল, কিন্তু সে বুঝেনি। আর তার না বোঝার কারণেই ছিল তার বিনাশের কারণ। তার বিনাশের কারণ ছিল ওই যে না বোঝা। তো কাউকে বোঝাতে গেলে সে যদি আপনার কথায় না বোঝে, একবার দুবার, তাকে সে তার কাছেই ছেড়ে দিন। কখনো আর দ্বিতীয়বার তাকে বোঝাতে যাবে না। সে যখন মানে ধ্বংস হবে, বিনাশ হবে, সেটা ঠিক তখনই বুঝতে পারবে যে তার কথাটাই ঠিক ছিল, তার ইয়েটাই ঠিক ছিল। তো এরকম মানুষকে কখনোই বারবার বোঝাতে যাবে না, বারবার ইয়ে করতে যাবেন না। সে যখন হেরে যাবে ঠিক তখনই বুঝে নিবে যে আপনার মতামতই, আপনার পরামর্শই ঠিক ছিল। তো আরেকটা কথা, সেটা হলো আপনি যখন যদি খারাপ থাকেন, মন খারাপ থাকে, কেউ খারাপভাবে গালিগালাজ করে, তো কারো সামনে কান্না করবেন না, নিজেকে লুকিয়ে রাখবেন। আর তার সেই গালিগালাজ থেকেই না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। নিজেকে যখনই মানে একটু রিভেন্স নিয়ে নিজেকে পরিবর্তন করবেন, নিজে মানে তাকে তার উল্টো জবাব না দিয়ে নিজেকে পরিবর্তন করে তার সামনে যখন আপনি দাঁড়াবেন, সে তখন নিজেই হার মেনে নিয়ে বুঝবে না কিছু না কিছু শিখেছে। তো ভিডিওটার মাঝে আমি তেমন কিছু বোঝাতে চাইনি, যতটুকু বোঝাতে চাইলাম ঠিক ততটুকু আপনারা বুঝে নিয়েছেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভালো একটা ভিডিওর মধ্যে। বাই বাই সবাইকে, সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ।